कि हम दोनों में से मंजूरी का कौन है। कहाँ जा रहे हो? अरे हमारी शादी होने वाली है रुहान। आओ ऊपर आओ। আজ আমরা কথা বলবো কার্তিক আরিয়ানের বুলবুলাইয়া 3 মুভিটা নিয়ে। আর এই মুভিটা কেমন হয়েছে, এই মুভিটা দেখলে তোমাদের কেমন লাগবে, সম্পূর্ণ ডিটেলস আজ তোমাদেরকে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো মুভিটার লিঙ্কটাও, যাতে করে তোমরা পুরো মুভি দেখতে পারো ও তার মজা নিতে পারো। এবার আসি মুভিটার কাহিনীর ওপর। এই মুভিতে কার্তিক আরিয়ানের সঙ্গেও ছিল আরও দুজন, বিদ্যা বালান আর মাধুরী দীক্ষিত। তার সাথে আরও অনেকেই ছিল এই মুভিতে। আর কার্তিক আরিয়ান ছিল একজন তান্ত্রিক, যে পুরো মানুষকে ঠকিয়ে বেড়াতো আর ঠকিয়ে ঠকিয়ে তাদের সম্পত্তি অনেক কিছু লুট করত। কারণ মানুষ ভূতে বিশ্বাসী, সবাই ভূতের নাম শুনলেই ভয় পেত। আর ঠিক এরকম করতে করতেই পুনর্জন্মের একটা হাভেলিতে তাকে নিয়ে আসা হলো। আর সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গেও বিদ্যা বালান আর মাধুরী দীক্ষিত এলো। কিন্তু আসল কাহিনী তো এবারই শুরু হবে। 200 বছর আগে যখন রাজারা থাকতো, সেই সময়কার আমলে মঞ্জুলিকা নামে একজন ছিল, আর তাকে আগুনে পুড়ে মেরে ফেলা হয়েছিল জলজ্যান্ত। আর এই মঞ্জুলিকা কে, এই মঞ্জুলিকা কিভাবে হলো, আর কি এই আসল পরিচয়, আর সেই সবার প্রতিশোধ নেয়। তো সবাই এটাতেই কনফিউজ ছিল যে আসল মঞ্জুলিকা কে, মাধুরী দীক্ষিত নাকি বিদ্যা বালান। আর এই পুরো ব্যাপারটাকে বুঝতে গেলে, পুরো বইটা দেখতে গেলে এখনই চলে যেতে হবে এই মুভির ডেসক্রিপশন বক্সে। সেখানে এই মুভির লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে তোমরা চলে যাবে ক্রোমে। আর ক্রোমে গিয়ে মুভিটা দেখে নিতে পারো। এই মুভিতে খুব বেশি ভূতের কিছুই নেই, কিন্তু কমেডি ভরপুর আছে, যেটা তোমাদের অনেক বেশি আনন্দ দেবে। আশা করছি মুভিটা যদি তোমরা দেখো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যারা অলরেডি এই মুভিটা দেখে ফেলেছো, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে এসে জানিও মুভিটা তাদের কেমন লেগেছে। আর যারা দেখবে তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে এসে জানাবে মুভিটা তাদের কেমন লেগেছে। আর এই মুভিটা গুগল ভিউয়ার্সরা 100-র মধ্যে 90% রেটিং দিয়েছে। আশা করছি মুভিটা তোমাদের ভালো লাগবে। আমি দেখেছি, আমার ওপিনিয়ন থেকে বলবো মুভিটা টু গুড। এবার তোমাদের পালা, তোমরা দেখে আসো মুভিটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এসে জানিও মুভিটা কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটা মুভি লিঙ্ক নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।